হাই হাই, আমি আর আমার মাম্মাম চললাম বিয়ে বাড়ি। মামা চলে আসো। আরেকজন ওই দেখো রেডি হচ্ছে, এখনো এসে পারেনি। মাম্মাম রেডি হয়ে চলে এসছে। তো দেখো আমার মাম্মাম কত সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছে। তো আমরা এবার সবাই মিলে বাসে ওঠার জন্য বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। মানে বিয়ে বাড়ি যাবো বলে ছেলে পক্ষের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো ছেলের বাড়িটা কেমন ভাবে সাজিয়েছে দুপাশে লাইট দিয়ে। তো সেটা আমি একবার সুন্দর করে দেখিয়ে দিই। বাড়িটাকেও দেখছো খুব সুন্দর করে লাইট দিয়েছে। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছিল। মানে দুপাশটা লাইট থাকলে মধ্যেখানে রাস্তাটা দেখতে এমনি বড্ড সুন্দর লাগে। তো সেটাই আর কি দেখছো আমার পেছনে সবাই রয়েছে। এইবার আমরা গাড়িতে উঠে গেছি। তো গাড়িতে উঠে আমার মাম্মামের একটু খিদে পেয়েছিল, তাই জন্য সে খাচ্ছিল বিস্কিট। তো গাড়ির মধ্যে সবাই কিন্তু ভীষণ হই হই করতে করতে যাচ্ছে। রাত অনেকটাই হয়েছে, 9টা। এটা আমাদের লাস্ট গাড়ি, কারণ আগে দুটো গাড়ি চলে গেছে, মানে ফুল হয়ে গেছিল, চলে গেছে। তো এই গাড়িটাই লাস্ট, আমরা যাচ্ছি সবার শেষ। তো দেখো আমরা বিয়ে বাড়িতে একদম পৌঁছে গেছি, মানে কনের বাড়িতে আমরা পৌঁছে গেছি। নেমে পড়েছি বাস থেকে। এবার আমরা কনের বাড়িতে ঢুকবো সবাই মিলে একসাথে, সবাই যাচ্ছে। তো চলো আমরা যাই। এই মিউজিকটা জাস্ট অসাধারণ লাগে, সানাই মনে হচ্ছে যে বিয়ে বাড়িতে যাচ্ছি। আমার তো জাস্ট কি বলবো, খুব 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 ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে এই সানাইয়ের আওয়াজটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফটোশুট তো চলছে, একটু ফটোও তুলে নিই। তো দেখি আরো আশেপাশে যারা আছে সবাইকে দেখিয়ে দিই। আর দেখতেই পেলে গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। আর গণেশ বেটা একদম মধ্যেখানে বসে রয়েছে। গণেশ বেটাকে আমরা সাইডে নিয়ে অনেক ফটো সেশন করেছি। আর জায়গাটা অনেকটা বড় ছিল, খোলামেলা পরিবেশটা খুব ভালো লাগছিল। আর তার থেকেও বড় ব্যাপার, চলে এসেছি আমরা বউ দেখতে। দেখতেই পাচ্ছ একদম হাসি হাসি বিয়ে বলে কথা, সবার মনে একটা টেনশনও কাজ করে আর মনে মনে একটা হাসি থাকে। তো সেই হাসিটাই আমরা দেখতে পেলাম। তো চলো আমরা কনেকে তো দেখে নিই, তাহলে আমাদের তো বরকে দেখতে হবে। বিয়ে বাড়ি বলে কথা, একটা হই হই ভাব তো রয়েছে। চলো আমরা দেখে আসি বর। বাবা দেখো বর ফোন করে আছে, দেখেছো? ফোন ধরে অপেক্ষা করছে কখন বর মুখের মধ্যে ছাপটা অবশ্যই রয়েছে। এই দেখো পাশে গিয়ে বসে পড়লে ফটো তোলার জন্য, দেখেছো? সে ফটো তোলার জন্য একদম রেডি। আমি বা বাদ যাবো কেন, আমি একটু ফটো তুলবো। আর ছোট বর এত লজ্জা করছে কেন? ওরে বাবারে, ওরে বাবারে, একদম ফাটাফাটি লাগছে। বাপরে বাপ, দেখো আমি একটু ফটো তুলে নিই। সবাই যখন করছে আমি পাশে বসে একটা ফটো করে বসে পড়েছি ঘরের পাশে। একটু ফটো বানতে হয় না? তো চলো দেখো একদম ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো ছেলে আমাদের হ্যান্ডসাম। তো চলো ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়েছি, দেখা যাক কে কতগুলো ফুচকা খেতে পারে। সবাই মিলে লাইন দিয়ে ফুচকা খাচ্ছে। দেখো কত বড় হা হতে পারে, দেখতে পাচ্ছি সবার মুখ কিন্তু চলছে, কারোর মুখ বন্ধ নেই। এই যে একজন পাকা ঠেললো, মুখে চিবাচ্ছে, পাকায় ফুচকা নিয়ে চলে আসছে। আর আমার মাম্মাম খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছে, তাই জল খেতে দিয়ে আমি একটু জল খেয়ে নিলাম সাথে সাথে। তো চলো জল টল খাওয়া তো হলো, একটু খেতে হবে, ভাত খেলে তো হয় না। আমার একটু খিদে খিদে পাচ্ছে। তো গিয়ে দেখলাম চিকেন পকোড়া, বেবিকর্নের চিলি বেবিকর্ন করেছে আর ফিশ বল। তো নিয়ে নিলাম, নিয়ে একটু খাওয়া দাওয়া করতে রেডি। তাও খেতে কান্না ভালো লাগে একদম। হয়ে গেল খাওয়া দাওয়া শুরু। আমার আমাকে দেখছি আমি খাচ্ছি। দেখো সবাই বসে রয়েছে সুন্দরভাবে।
ওর ওটা পছন্দ হলো, বেছে বেছে নিতে হবে। এখানে ছিল জুস, চা, আর তো পকোড়াগুলো আমি দেখিয়ে দিয়েছি সবটা। ফিশ বল, চিকেন পকোড়া, আর ওটা ছিল চিলি বেবি কর্ন। আর এই যে ফুচকারা বসে রয়েছে, এখনো ফুচকা খাওয়ার জন্য লোকজন তেমন কেউ নেই, সবাই বিয়ে দেখতে ব্যস্ত, কারণ বিয়ে বসে গেছে তো। সবাই বসে রয়েছে অধীর আগ্রহে। এইরকম আমার মাম্মা একটু ফটো সেশন করে নিচ্ছে। বাহ মাম্মা, আমার সাথে একটু ফটো তোলো না, সেলফি। সেলফি তুলে নিলাম। ও সোনা মিষ্টি লাগছে। চলো দেখি দেখি দেখি, বর ছাদনা তলায় চলে এসেছে যে। এই দেখো, দেখেছো বর ছাদনা তলায় চলে এসেছে, বরের ড্রেস চেঞ্জ হওয়ার জন্য পুরো প্রস্তুতি পর্ব চলছে। তো মানুষের মিডিল থেকে যদি ক্যামেরা ধরা হয় তবে কিরকম আসবে? এত ভিড়, জায়গা পাওয়া যাচ্ছে, একটুখানি জায়গা পেয়েছি, সেখান থেকে জাস্ট মোবাইলটাকে ক্যামেরা করেছি। বুঝতেই পারছো দুটো মানুষের পায়ের মিডিল পক্ষ থেকে জাস্ট লোকে দেখে হাসবে। তো দেখো এখানে সবাই একদম লাইন দিয়ে সারি সারি ভাবে দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। মধ্যে একদম চলে এসছে ক্যামেরা। এত রাগ হচ্ছিল না তখন। যাই হোক, দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি যেহেতু ফটো তুলছিলাম তাই আমি ফ্রন্ট ক্যামেরা করে নিলাম নিজেকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ, এইবার মেয়েদের যেহেতু হয়ে গেছে, ছেলেরা বাচ্চারা কেন সব বন্ধুরা মিলে একসাথে কেউ দাঁড়িয়ে পড়েছে। দেখো দেখো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে, কেউ বাদ সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে। অমিত আবার হাত ধরে বসে পড়েছে যে না, আমাকে ছাড়লে হবে না। খুব ভালো লাগছে সবাইকে একসাথে একসাথে তো হওয়া হয় না, তাহলে একটু ফটো সেশন করে নিই। ফটো তুলে দাও। ফন্ডের এত লাইট পড়ছে যে ভালো লাগে, আমি ব্যাকেই একটু ফটো তুলে এলাম। আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা কিন্তু দারুণ ছিল বৃষ্টির জন্য, বিশেষ করে খুব ভালো লেগেছে। তো ফটো তোলা তো অনেক কিছুই হলো, এবার তো খিদে পাচ্ছে, খাওয়া দাওয়ার দিকে তো যেতে হবে। এটা আবার কি নতুন নিয়ম হলো, কোনোদিন তো দেখিনি। হ্যাঁ, আমাদের মধ্যে এত বিয়ে হয়েছে, কোনোদিন আমি দেখিনি সবাইকে নিয়ে বরকে ডালা ধরে দিচ্ছে, আশীর্বাদ সারছে, গরম টরম করছে। তো এখান থেকেই আমরা একটু খাওয়া দাওয়ার দিকে ব্যস্ত হয়ে গেলাম। পরে এসে কিন্তু আমরা সুবিধাটা অবশ্যই দিই, দেখতেই পাচ্ছি আমরা চলে এসেছি খেতে, বসেও পড়েছি। এত খিদে পেয়েছে, রাত 11টা পার হয়ে গেছে, 12টা বেজে গেছে, একদিন আগে থাকা যায়। তো আমরা খেতে বসে পড়লাম। দেখো আমাদের সঙ্গে দেখা করতে এসছে একজন বিশেষ অতিথি, তার নাম ঝুমকুরা। ঝুমকুরা আমাদের সঙ্গে খাবে না, পরে খাবে। যেহেতু ওরা রাত্রে বাড়ি আসবে না, ব্যাক করবে না, কেউ সবাই থাকবে, তার জন্য খাওয়া দাওয়ার কোনো টেনশন ছিল। আর আমরা যেহেতু ব্যাক করবো, তার জন্য আমাদের আসার একটু চাপ ছিল। দেখতে গেলে চানা মশলা, কচুরি আর আলুর দম দিয়েছি, ভাত চলে এসছে। তোমাদের আলুর দম সম্পর্কে আমি একটা কথা বলি। দিয়ে দিয়েছে স্যালাড, ভাত খাওয়ার জন্য দিয়ে দিয়েছে মাছ, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, মিষ্টি, পাঁপড়, আর এখানে একটা জিনিস স্পেশাল লেগেছে, সেটা হচ্ছে আইসক্রিম। আইসক্রিমটা আমার জাস্ট স্পেশাল লেগেছে, খুব ভালো লেগেছে। এখানে তোমাদের বলেছিল আলুর দম সম্পর্কে একটা কথা বলবো। এখানে আলুর দমটা খেলাম আমি একদম নতুন। আলুর মধ্যেখানটা পুরো পুর ঢোকানো আছে, মানে আলুর ভেতরটা পুরো পুর ভর্তি, মশলার পুর রয়েছে। আমি আগে কোনোদিন খাইনি, এটা একদম নতুন খেলাম, আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাবে কে কোথায় খেয়েছো। আমি খেয়েছি সোদপুরে, তো আমি বলে দিলাম আমি সোদপুরে এটা খেয়েছি। একদম নতুনত্ব, আলুর দমের ভেতরে পুর থাকে। তো এরকম আইসক্রিমটা দেখতেই পাচ্ছ, একদম সবথেকে স্পেশাল যে জিনিসটা আমার লেগেছে আইসক্রিম। তো আইসক্রিমটা এরকম খাওয়া দাওয়া হয়ে গেল, পুরো প্লেট ফাঁকা, ছেটে ছেটে খেয়ে নিয়েছি। খাবার দাবার খুব ভালো হয়েছে, অসাধারণ। তো আমার মাম্মামের এখনো খাওয়া দাওয়া হয়নি, সে ব্যাটারি আস্তে আস্তে খাচ্ছে, টুকটুক টুকটুক করে খাচ্ছে। আইসক্রিমটা তার আবার খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে এসে দেখছি বাসি দিয়ে প্রস্তুতি চলছে। দেখতেই পাচ্ছে গর্ব এক জায়গায় বসে আছে, এক জায়গাতে বসে আছে, হয় একদম ঠিক ধরেছে। নষ্ট করায় কিন্তু দিদি
এই ফাঁকা মুহূর্তটাকে কাজে লাগাতে হবে। কি করতে হবে বলে তাহলে বিভিন্ন পোজে ছবি তোলা শুরু করে দেখতেই পাচ্ছ পোজটা কেমন লাগলো বলো। চোখের পলক কিন্তু একবারের জন্য পরের দিক থেকে সরাচ্ছে না, দেখো একভাবে কাটিয়ে এটা আবার इनके কিন্তু হেভি লাগে রত্নে বানায়া আছে তো খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। চলে এসছে একটা নতুন কি পোস্ট সেটা দেখতে দিচ্ছি যে তোমরা এইভাবে 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 দাঁড়াও। এই সুযোগে আর একজন করে নিল ফুল, তারও বিয়ে করতে ইচ্ছা হচ্ছে, কি আর করা যাবে, দিয়ে আর একবার দেবো, দাঁড়াও অপেক্ষা করো। তো যাই হোক দেখতেই পাচ্ছে, চলো আমরা পরবর্তীতে যাই। আর একটা নতুন পোজে দাঁড়িয়ে এই সুযোগ জড়িয়ে ধরো সবার সামনে, কারণ কিছু বলার নেই। অন্য সময় ধরতে গেলে তো লজ্জা লাগবে, এখন তো ফটো তুলতে চলছে, কেউ কিছু বলতেই পারে। সবাই বললে ভালো করে কিভাবে কিভাবে ধরতে হবে, এই সুযোগ মিস করা যায় না। মাথায় মাথায় একটু ঠুকা দিয়ে নিলাম, ব্যাস ঠুকা দিয়ে না একটু, খুব সুন্দর লাগে। এই মুহূর্তগুলো কিন্তু সারা জীবনে কোনোদিন ভোলা যায় না, সারা জীবন এই মুহূর্তগুলোকে মনে রাখতে হবে আর স্মৃতি হয়ে থেকে যায় সবার কাছে থেকে বেশি নিজেদের কাছে। সারা জীবন বলবে যে আমরা এইভাবে কম্পিটিশন শেষ, আবার বিয়ে শুরু হয়ে গেছে এবং এটা হবে 7 পাকে ধরে। দেখো নোড়াটা দেখতে পাচ্ছ, নোড়াটা পা দিয়ে ফেললো, ফেলার পরে বর সামনে আসলো, এসে এবার 7 পাক ব্যাস 7 পাক ঘোরা কমপ্লিটের দিকে হয়ে গেল প্রায়। কতই বা ঘুরবে এইবার দেখো বর আর বউ চলে এসেছে খুব কাছাকাছি, কারণ চলে এসেছে সিঁদুর দানের সময়। বেশি সময় নিলে তো আর হবে না। হ্যাঁ, এর মধ্যে আর একটা জিনিস আছে, খই ফেলা। আমার কিন্তু খই ফেলাটা খুব ভালো লেগেছে। আর পুরোহিত মশাই বলছে দেখো ছেলের বাড়ি থেকে কাঠ নিয়ে এসছে একদম অল্প, আর তুমি তো বলতে পারতো যে কাঠ লাগবে, আমি আসলে বেল গাছ থেকে ভেঙে নিয়ে আসতাম। এটার মধ্যে কেউ বলে নাকি বেশি কাঠ জ্বালাতে নেই, আগুন বেশি করো না, গরমের মধ্যে বেশি আগুন দেবো, সবাই গরমে আছে। তো যাই হোক এই ব্যাপার, যাই হোক এবার তো খই ফেলে, এই যে আগুনের ওপর খই ফেলে আর কাঠের মধ্যে কি ফেলে তোমরা জানিও কমেন্ট করে। আমি একবার দেখছিলাম আমার কাকার বিয়েতে খই না ফেলে ফল ফেলেছিল আগুনের মধ্যে। তো কাদের মধ্যে কি নিয়ম আছে একটু জানিও, তাহলে খুব ভালো লাগবে। এই খই ফেলাটা দেখছে কতজন রয়েছে গিয়ে দেখার জন্য। এইবার আমাকে ডাকতে হবে, চলো গাড়ি ছাড়তে, চলো গাড়ি ছাড়তে বেরোতে হবে। আর 2 মিনিট অপেক্ষা করে সিঁদুর দান, ব্যাস সিঁদুর দান তো হয়ে গেল। এইবারই আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, সিঁদুর হয়ে গেছে মানে বিয়ে সুসম্পন্ন হলো। সিদ্ধান্ত করেছো, বিয়ে করেছো, সারা জীবন তোমরা দুজন একসাথে সুখে শান্তিতে সবার সাথে মিলে, আর তোমরা সবাই মিলে শুভ দম্পতিকে নব দম্পতিকে আশীর্বাদ করো, তারা যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে। শত বাচ্চার জন্ম হও, আশীর্বাদ করি, ভালো থাকো, জীবনে অনেক বড় হোক এবং বউকে সবাইকে নিয়ে, বাড়ির লোকেদের নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে, আত্মীয়দের সবাইকে নিয়ে সুখে ঘর করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, টাটা বাই বাই। আমরা এবার আস্তে আস্তে বাড়ি যাই, গাড়িতে আমরা উঠে পড়েছি। তোমরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকলো, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তোমাদের দিনটা সুন্দরভাবে কাটুক, ভগবানের কাছে আশীর্বাদ করি তোমরাও